পবিত্র শুক্রবার আসরের পর দোয়া ইউনুসের আমলটি করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আপনি যদি চুপি চুপি দোয়া ইউনুসের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ সব ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। অলৌকিকভাবে ব্যবস্থা হবে, যা আপনি কল্পনা করতে পারেননি। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে সূর্য অস্ত যাওয়ার আগেই আপনি সুসংবাদ পাবেন, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যদি সেই বিশ্বাস, সেই ঈমানের সহিত পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়বী ভান্ডারের দরজা তিনি খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। এইভাবে করে অফুরন্ত বরকত, সমৃদ্ধি, উন্নতি আশা তখন থেকেই শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এর ফলে আপনার জীবন হতে সব কিছুর অভাব দূর হয়ে যাবে। টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে। আরো যা কিছুর অভাব আছে, যে অভাবের কষ্টে আপনি আছেন, ইনশাআল্লাহ সেই অভাব দূর করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আন্তরিকতার সহিত পড়তে পারলে আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ টাকা আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন। এমন জায়গা থেকে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর এর ফলে টেনশন পেরেশানি সব দূর হয়ে যাবে। আর ঋণ নিতে হবে না। মজবুর হালতে যে ঋণ আপনি নেন, ঋণের ওপরে ঋণ, ঋণ না নিলে আপনার গুরুত্বপূর্ণ হাজতগুলো পূরণ হচ্ছিল না, ইনশাআল্লাহ এই অবস্থা আর আপনার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হালতকে পরিবর্তন করে দেবেন। আপনার হালত হবে সচ্ছল, এত সচ্ছল আপনি নিজেই স্বনির্ভর হবেন। টাকা পয়সার দিক হতে আপনি স্বনির্ভর হবেন, অমুখাপেক্ষী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আর কারো কাছে আপনাকে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে বড় সেরা ধনী বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুসের আমলটি আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব, জমিনি গজব, কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। বাড়িতে, আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে, আপনার চাকরিতে, আপনার ব্যবসাতে, আপনার চাষে যে বিপদ, যে নহুসত এবং যে বেবরকতি রয়েছে, আর এর কারণে আপনি কঠিন টেনশনে, কঠিন পেরেশানির মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই পেরেশানি, এই টেনশন, এই বালা, এই মুসিবত, এই বেবরকতি দূর হয়ে যাবে এই দোয়া ইউনুসের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুস অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল বরকতপূর্ণ দোয়া। এই দোয়া এই দুনিয়ার হার অমঙ্গল, অকল্যাণ, পেরেশানি যা আমাকে আপনাকে ক্ষতি করে, কষ্টদায়ক এবং পেরেশান করে তোলে, ইনশাআল্লাহ সব বিপদ মুসিবত বালা ফিতনা কষ্ট যন্ত্রণা হতে মুক্তির একেবারে নিশ্চিত উপায় হচ্ছে দোয়া ইউনুস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়া ইউনুস শুধু দোয়া নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাল আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম। হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে একটি বড় ইসমে আজমের কথা বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, সেই ইসমে আজমটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া ইউনুস শুধু দোয়া নয়, এই হাদিস দ্বারা প্রমাণিত দোয়া ইউনুস হচ্ছে একটি ইসমে আজম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজম কাকে বলা হয়? ইসমে আজম এমন এক বিশেষ, এমন এক খাস দুয়া যা আল্লাহ পাক আমার নবীকে শিখিয়েছেন আর বলেছেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন। ইসমে আজম এমন এক বিশেষ খাস দুয়া, এই দোয়া পড়লেই, ইসমে আজম পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদত করেন, তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য করার, তাকে মদত করার। হালত পরিস্থিতি যতই কঠিন হোক, যতই সঙ্গীন হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তা দূর করে দেন। দূর করে দেওয়া তিনার ওপরে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজম এমন এক দোয়া, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সব দোয়াকে কবুল করাতে পারেন। আপনি আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা, নেক ইচ্ছাকে আপনি পূরণ করাতে পারেন এই ইসমে আজমের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ইসমে আজম এমন এক শক্তিশালী দোয়া হয়, যে দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনে মিরাকল ঘটাতে পারেন, অলৌকিক ঘটনা আপনি ঘটাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা বিভিন্ন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদের জীবনী থেকে, তাবেঈন, তাবেঈনদের জীবনী থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যারা হাক্কানি ওলি দরবেশ তাদের জীবনী হতে যে সমস্ত মিরাকল ঘটনা, অলৌকিক কারামতের ঘটনা আমরা যে জানতে পেরেছি, এ সবের পিছনে আছে ইসমে আজমের শক্তি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইসমে আজমের মধ্যে আল্লাহ পাক এত শক্তি, পাওয়ার, বরকত দিয়েছেন যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজমের মিরাকল এবং এর শক্তি সম্পর্কে আমাদেরকে ধারণাও দিয়েছেন। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের এক জলিলুল কদর পয়গম্বর। এই পয়গম্বর সমুদ্রে ঝাঁপ দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বিরাট মাছ তাকে গিলে নিল। এরপর তিনি মাছের পেটে চলে গেলেন। প্রিয় দর্শক, চিন্তা করুন, মাছের পেটে অক্সিজেন নেই, মাছের পেটে বেঁচে থাকার কোনো উপায় নেই। এই মাছ 40 দিন ধরে সমুদ্রের অতল তলে গভীর অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালামকে পেটে করে নিয়ে এ মাতা ও মাতা সে ঘুরে বেরিয়েছে, অথচ হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি জীবিত ছিলেন, তিনি মরেননি। হযরত ইউনূস আলাইহিস সালাম কেন মরেননি, কেন জীবিত ছিলেন? অলৌকিক ঘটনা ঘটে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে যে দোয়াটি পড়েছিলেন, দোয়ায়ে ইউনূস আমরা সকলেই জানি, আর দোয়া ইউনূস হচ্ছে ইসমে আজম। সুতরাং হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় মিরাকল ঘটনা ঘটল, এবং এই ঘটনার পিছনে সবচাইতে বড় শক্তি যেটা ছিল সেটা হচ্ছে এই ইসমে আজম,
দোয়া ইউনুস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম কঠিন বিপদ হতে, কঠিন মুসিবত হতে ইউনুস আলাইহিস সালামকে নাজাত, মুক্তি তিনি দিয়ে দিলেন। আর ঘোষণা দিয়ে দিলেন আগামী মানুষদের জন্য, আগাম প্রজন্মদের জন্য, আমার জন্য, আপনার জন্য, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই পৃথিবীর যে ইমানদার বান্দা ও বান্দিরা এই ইসমে আজম পাঠ করবে, দোয়া ইউনুস পাঠ করবে, ইউনুস আলাইহিস সালামের মতো করে, অর্থাৎ এই রকম মিরাকল অলৌকিকভাবে আমি তাদেরকে নাজাত দিয়ে দেব। এই দুনিয়ার যে কোনো বিপদ, যে কোনো কঠিন মুসিবত, যে কোনো কঠিন পরিস্থিতি হালত হতে, পেরেশানি হতে, টেনশন হতে আমি তোমাদেরকে নাজাত দিয়ে দেব, আমি তোমাদেরকে উদ্ধার করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ এই ইসমে আজম দোয়ায়ে ইউনুস। প্রিয় দর্শক, এই দোয়া ইউনুস আপনি আসরের পর পাঠ করবেন। আপনি আমলটি কিভাবে করবেন? প্রিয় দর্শক, আমলটি আপনি অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, ইস্তেগফার পড়ার সময় জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, ইস্তেগফার পড়ার পূর্বে জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। প্রিয় দর্শক, ৩ বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে দরুদ শরীফটি পাঠ করবেন সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি পড়বেন। কতবার পড়বেন? আপনি ৮০ বার এই দরুদ শরীফটি পড়বেন। প্রিয় দর্শক, এই দরুদ ৮০ বার পড়া হয়ে গেলে এবার আপনি দোয়া ইউনুস পাঠ করবেন মাত্র ৪১ বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন, দোয়া ইউনুসের আমলটি করবেন, আল্লাহ পাক আপনার সেই নেক উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া ইউনুস আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি, যাবতীয় যত ধরনের রোগ ব্যাধি আছে সেগুলো হতে আল্লাহ পাক শেফা দান করবেন, আরোগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া ইউনুস পাঠ করে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়াও করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইউনুস পাঠ করে যা চাওয়া হয় আল্লাহ পাক তা দিয়ে দেন, যা সওয়াল করা হয় আল্লাহ পাক তা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ৪১ বার দোয়া ইউনুস পাঠ করে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কামনা করবেন আল্লাহ পাক তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, অসাধারণ আমলটি আপনি করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, নুসরত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই দুনিয়ার বুকে
আমাদের জীবনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। হার বালা বিপদ আপদ মুসিবত হতে, অভাব অনটন হতে, যত ধরনের খারাপি আছে, মন্দ আছে, অনিষ্টতা আছে, সবগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং মৃত্যুর পরের জীবনকে আল্লাহ পাক যেন সুখময় করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।